কলেজ যাচ্ছে বকুল? হ্যাঁ কাকুমণি। ভালো, কদিন একটু মন দিয়ে কলেজ করে নাও, কারণ এরপর এশার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেলে তখন তো তোমাকে অনেক দায়িত্ব নিতে হবে। তাই তখন হয়তো একটু আধটু কলেজ কামাই হয়ে যেতে পারে। কাকুমণি, আমার তোমার সঙ্গে একটা কথা আছে। তুমি কথা আছে বললেই বুকটা কেমন ছ্যাঁত করে ওঠে। হ্যাঁ বলো বলো, কি বলবে? কাকুমণি, আসলে আমার সেদিন সবার সামনে তোমাকে সন্দেহ করাটা উচিত হয়নি। আমি জানি না কাকুমণি তুমি আমার সম্পর্কে কি ভাবছো। আসলে ঘটনাগুলো পরপর এমনভাবে ঘটেছিল না যে আমি তোমাকে ওরকম ভাবতে বাধ্য হয়েছিলাম। আমাকে পারলে ক্ষমা করে দিও কাকুমণি। এমা, এসব কি? আরে আমি কিচ্ছু মনে করিনি বকুল, এসব কথা মাথা থেকে বের করে দাও। আচ্ছা, তুমি যেটা করেছো সেটা তো কোনো অস্বাভাবিক কিছু নয়। তোমার মতন সৎ ভালো একটা মেয়ে এইরকম কিছু করবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া তোমার জায়গায় অন্য কেউ থাকলে, এমনকি আমি নিজে থাকলেও ওই একই কাজ করতাম। ফলে তোমার ওপর আমি রাগ বা অভিমান করে থাকবো, এটা তুমি ভাবলে কি করে বকুল? বকুল, তোমার মনে আছে তোমাকে আমি বলেছিলাম এশার মতন তুমিও আমার একটা মেয়ে। তাই মেয়ে যদি একটু আধটু ভুল করেও ফেলে, তার জন্য বাবা রাগ করে থাকবে, সেটা কি কখনো মানায়? হ্যাঁ, আর তুমি যেটা করেছো সেটা তো এশার ভালোর জন্য করেছো। থ্যাংক ইউ কাকুমণি। আবার থ্যাংক ইউ? আচ্ছা বকুল, নিজের কাকুকে কেউ থ্যাংক ইউ বলে? বকুল, আর দুদিন পরে এশা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। তখন আমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো তোমার উপর থাকবে, তাই না? কাকুমণি প্লিজ এই বিয়েটা নিয়ে এত তাড়াহুড়ো করো না।